পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন হবেই। ইতিমধ্যেই এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেখানে বলা হয়েছে যে কোন কোন ডকুমেন্টসকে বাদ দেওয়া হলো, ফাইনাল ডকুমেন্টস হিসাবে কোন কোন ডকুমেন্টস যুক্ত করা হতে পারে। তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জল্পনায় সিলমোহর, বিহারের পর বাংলাতেও SIR হচ্ছে বলে খবর। গত 8 আগস্ট এই মর্মে রাজ্যকে চিঠি দেয় নির্বাচন কমিশন। বুধবার সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের প্রশ্ন, রাজ্যের অনুমতি ছাড়া কি SIR করা যায়? আরও কিছুটা সময় প্রয়োজন বলে দাবিও রয়েছে তার। পাশাপাশি বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বিহারের SIR শুনানি চলছে। ওই শুনানির একেবারে শুরুতে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, গত 24-এর লোকসভার নির্বাচনে যাদের নাম ছিল তাদের নাম কিভাবে বিহারের SIR-এ বাদ যায়। নাগরিকত্বের প্রমাণে কমিশনের চাওয়া নথি নিয়েও প্রশ্ন করেন সিংভি। তিনি বলেন যে আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না, তবে জল, বিদ্যুৎ, গ্যাস সংযোগ প্রায় সকলের বাড়িতেই রয়েছে, কিন্তু সেগুলি বিবেচনা করা হয়নি। পাসপোর্টের কথাও বলা হয়েছে, কিন্তু পাসপোর্ট 2% কম ভারতীয়দের রয়েছে। বাকি যা নথি চাওয়া হচ্ছে তাও সকলের কাছে নেই। যদি কারো জমি না থাকে তবে তালিকায় দেখুন পরিষ্কার বলে দিয়েছে যে যদি কারো জমি না থাকে তবে তালিকার 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর নথি বাদ যাবে। অর্থাৎ যে 11টি তালিকা নির্বাচন কমিশনারের তরফ থেকে দেওয়া হয়েছে সেখান থেকে 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর নথি বাদ যাবে। আমি ভাবছি বিহারে কতজন যোগ্য হবেন। বিহারের রেসিডেন্স সার্টিফিকেট বলে কিছুই নেই। তবে বিচারপতি সূর্যকান্ত এ প্রসঙ্গে বলেন, যদি কমিশন বলতো ওই 11টি নথির সব চাই, তাহলে সেটা ভোটার বিরোধী হতো। কিন্তু এখানে বলা হচ্ছে 11টির মধ্যে যে কোনো একটি নথি দেওয়ার কথা। তবে আপত্তি কোথায়? কেন বেছে বেছে ভোটারের আগেই অর্থাৎ ভোটের আগেই SIR হচ্ছে, কেন পরে সারা বছর ধরে করা গেল না, সেই প্রশ্নই কিন্তু তুলেছেন সিংভি। অর্থাৎ কেনই বা ভোটের আগে SIR প্রক্রিয়া হচ্ছে, ভোটের পরে তো সারা বছর থাকে, তখন কেন SIR করা হচ্ছে না, সেটাই কিন্তু প্রশ্ন তুলেছেন। এরপর রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলেন, গত 8ই আগস্ট কমিশনারের তরফে নোটিশ পাঠানো হয়, রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই SIR হতে পারে। তিনি আরও বলেন, কমিশন গণহারে বিহারের নাম বাদ দিয়েছে। ভোট দেওয়া আমাদের অধিকার। কমিশন কিভাবে ছেলেখেলা করতে পারে? পাল্টা বিচারপতি বাগচি বলেন, SIR প্রথমবার করা হচ্ছে, সে হিসাবে সমস্ত ভোটারকে বাদ দিতে পারে কমিশন, তবে কমিশন তা করেনি। এরপর রাজ্যের আইনজীবী বাংলায় SIR প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার আর্জি জানান। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড এবং রেশন কার্ড, দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে পাশাপাশি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার ID কার্ড নাগরিকত্বের প্রমাণের জন্য যথেষ্ট নয়। সুপ্রিম কোর্ট এবং বোম্বে হাইকোর্ট বারবার এই কথা স্পষ্ট করে দিয়েছে, এই নথিগুলো শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে ব্যবহার হয়, নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে নয়। তবে বিহারে ভোটার তালিকার সংশোধনের একটি মামলায় সুপ্রিম কোর্ট পুনরায় জানিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের নির্ণায়ক প্রমাণ হতে পারে না। অর্থাৎ বুঝতেই পারলেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন অর্থাৎ SIR এর সময় ব্যবহার করতে পারবেন না, সেগুলো কিন্তু পুরোপুরি একদম বাদ দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হলো, বিহারের ক্ষেত্রে যে 11টি প্রমাণপত্র চেয়েছে, দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে 11টি প্রমাণপত্র চেয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু হতে পারে সেই 11টি প্রমাণপত্রের কথাই বলা হতে পারে।
হয়তো আমি আপনাদেরকে এখানে পরিষ্কার আবারও দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে সরকার বা পিএসইউ কর্মচারীর পরিচয়পত্র বা পেনশন অর্ডার যদি থাকে তাহলে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। সরকার অর্থাৎ সরকারি ব্যাংক, এলআইসি, পিএসইউ কর্তৃক জারি করা, দেখতে পাচ্ছেন 1/7/1987 আগে প্রযোজ্য হলে, তাহলে যদি আপনাদের এলআইসি থাকে, ব্যাংকের বই থাকে, পোস্ট অফিসের বই থাকে বা পিএসইউ এই সমস্ত কিছু যদি আপনাদের থাকে ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। বিহারের ক্ষেত্রেও ছিল, আমাদের পশ্চিমবঙ্গে অবশ্যই হবে। জন্ম শংসাপত্র নিয়ে আপনারা প্রত্যেকেই শুনে থাকবেন যে জন্ম সার্টিফিকেট নিয়ে কিন্তু একটি উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে। জন্ম সার্টিফিকেট সকলের নেই, তবে জন্ম সার্টিফিকেট যদি আপনাদের থাকে তাহলে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করাতে পারবেন। কিছুক্ষণ আগে আপনারা শুনলেন যে পাসপোর্ট, ভারতের প্রায় 2% লোকের পাসপোর্ট রয়েছে, তবে যদি আপনাদের পাসপোর্ট থাকে তাহলে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। অন্যদিকে স্কুল সার্টিফিকেট, অর্থাৎ যদি আপনাদের মাধ্যমিক বা আপনাদের 12-এর কোনো অ্যাডমিট কার্ড থাকে, আপনাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু অনায়াসেই ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। স্থায়ী বসবাসের শংসাপত্র, অর্থাৎ এখানে বলেছে ডোমিকেল যে সার্টিফিকেট রয়েছে সেটিও যদি আপনাদের থাকে সেক্ষেত্রেও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। বন আধিকারিকের শংসাপত্র, পাশাপাশি দেখতে পাচ্ছেন ওবিসি, এসসি, এসটি জাতি যে শংসাপত্র রয়েছে, কাস্ট সার্টিফিকেট, সেটি থেকেও করাতে পারবেন। জাতীয় নাগরিক পঞ্জি হিসাবে যে সার্টিফিকেট রয়েছে সেটিও করাতে পারবেন। পারিবারিক নিবন্ধন যদি সার্টিফিকেট থাকে সেটির মাধ্যমে ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। অন্যদিকে শেষ, অর্থাৎ 11টির মধ্যে শেষ বলেছে সরকার কর্তৃক জমি বা বাড়ির যে শংসাপত্র রয়েছে, দলিল, সেটি যদি আপনাদের থাকে সেক্ষেত্রেও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। এছাড়াও যদি 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম থেকে থাকে তাহলে আপনারাও ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। আপনাদের ছেলে মেয়েদের ভোটার ভেরিফিকেশনও কিন্তু হয়ে যাবে। এটা যেহেতু বিহারের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই রকম হবে। অবশ্যই এই 11টি নথির কথাই বলা হয়েছে, যেহেতু আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডকে আর নথি হিসাবে গ্রহণযোগ্য করা হলো না, সেহেতু এই 11টি নথি থাকবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও আপনাদেরকে বলে দিচ্ছি, কিছুদিন আগেই আপনারা প্রত্যেকেই জানেন 2002 সালের ভোটার লিস্ট পাবলিশ করেছে নির্বাচন কমিশন। আমাদের পশ্চিমবঙ্গের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে নির্বাচন কমিশনারের, সেই ওয়েবসাইট থেকে আপনারা অনেকেই দেখে নিয়েছেন। যাদের নাম রয়েছে তাদের টেনশন নেই, যাদের নাম নেই অর্থাৎ যাদের বাবা মার নাম নেই বা আপনাদের নাম নেই সেক্ষেত্রে আপনাদেরও কোনো সমস্যা হবে না। এই 11টির মধ্যে যে কোনো একটি নথি অবশ্যই আপনাদের আছে, সেটি দেখালেই কিন্তু হয়ে যাবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।